ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। প্রতিদিন যেমন সকাল থেকে ব্লগ স্টার্ট করি, আজকে বিন্দুমাত্র টাইম পাইনি, তো আজকে সন্ধ্যে থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল আমার জন্য, প্লাস আজকের দিনটাও খুবই স্পেশাল, কারণ আজকে আমার মাম্মার 4 মান্থ কমপ্লিট হলো। তো হ্যাপি বার্থডে মাম্মা। তো দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে। প্রত্যেক মাসেই তোমাদের সাথে ওর এই মানে প্রত্যেক মাসের যে বার্থডে আমরা সেলিব্রেশন করি তার বিটিএস মোমেন্টগুলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি, আর তোমরাও খুবই ভালোবাসা দিচ্ছ ওকে। তো থ্যাংক ইউ সবাইকে, আর প্লিজ এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। তো আজকেও মানে একটা ছোট্ট সেলিব্রেশন তো অবশ্যই করব, তার সাথে মাম্মার ফটোশ্যুটও করব, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে বিন্দু মাত্র টাইম পাইনি, কারণ এতদিন তো মা ছিল, সমস্ত কিছু মাই দেখে রাখতো। মাম্মার দেখভাল করা, তারপরে ওকে নিয়ে ঘোরানো, মানে পুরোটাই মা করতো, আর আমিও সাথে টুকটাক করে করতাম, মার কাছ থেকে অনেক জিনিস শিখতাম। তো পরশুদিন তো মা বাবা বাড়ি চলে গেছে, তো কালকে রবিবার দিন ছিল, কালকেও বাড়িতে ছিল, জন্য কোনো অসুবিধা হয়নি, কারণ ও সারাদিন ওকে দেখেছে, আমি ঘরে টুকটাক কাজ করে নিতে মানে কাজ করতে পেরেছি। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে অফিস ছিল, তো সকালবেলা তো ডিউটিতে গেছে, তো সকালবেলা থেকে পুরো একা হাতে মেয়েকে সামলেছি। হ্যাঁ, এটা জানি সবাই করো, মানে যাদের কেউ নেই দেখার মতো, সবাই সবার মানে বাচ্চাকে একাই দেখো, কিন্তু যেহেতু আমার কাছে এটা ফার্স্ট টাইম, এতদিন মা ছিল, মাও আমাকে অনেক হেল্প করতো, তো আমারও তো শিখতে একটু টাইম লাগবে, বাট ধীরে ধীরে হয়ে যাবে। আমিও হচ্ছে কিছুদিন পর আর কোনো অসুবিধা হবে না, মানে এই সপ্তাহটা আই থিঙ্ক এমনই যাবে, বুঝতে টাইম লাগবে যে আমাকে কোন কাজটা কিভাবে করতে হবে। তো সারাদিন এইভাবেই কেটেছে, তো ভাবলাম কেমন আজকের মানে দিনটার একটা ভিডিও বানানো যাক, কারণ আজকের দিনটা খুবই স্পেশাল আমার কাছে। আজকে আমার মাম্মার 4 মান্থ কমপ্লিট হলো। তো ও তো এখনও ডিউটি দিয়ে আসেনি, আসবে কিছুক্ষণ বাদে, বলেছি তো কেক নিয়ে আসতে, তার সাথে আজকে হবে ফটোশ্যুট, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বা দেখা যাক যে ওর পাপা কখন আসার, ওকে আমি এখন কোলে নিয়ে ঘুরছি, কারণ ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, দেখতে পাচ্ছ চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। তো এখন ওকে ঘুম পাড়িয়েও দেখা যাক যে কতক্ষণ ঘুমোয়। তারপরে ও আসলে চাটা খাবো, খেয়ে তারপরে ওকে রেডি করে ফটোশ্যুট করতে হবে, কারণ প্রত্যেকবারই এই দিনটাতেই আমরা ওর ফটোশ্যুট করি। তো এবার দেখা যাক যে ও কখন আসে, আর ওকেও ঘুমটা পাড়িয়ে দিই। পাপা চলে এসছে, আর বার্থডে গালের জন্য কেক নিয়ে এসছে, আর আম আমরা খাবো। আমাদের মডেল রেডি, ড্রেস পরে রেডি হয়ে গেছে। এখন এই মডেলের পাপা ব্যাকগ্রাউন্ড কইসে করছে, এটাকে না উল্টে দাও। উল্টে মানে কি এইভাবে দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এটা হবে আমাদের ব্যাকগ্রাউন্ড। ভাল লাগবে তো? মডেলের পাপা কখন রেডি হবে? রেডি হবো না। লাইট চলে এসছে, আর চকলেটগুলো নিয়ে আসো। মডেলিরটা এখন খ্যান খ্যান করছে। মামা হাসতে হবে কিন্তু, বেশি না, 3-4টে ছবি তুলবো। হ্যাঁ, কিউটি পাই কিউটি পাই। না না, কেমন ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে। ওর লেখা চলছে এখন। সুন্দর করে কিন্তু লিখতে হবে। ওর লেখা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে পাপা এখন লাইট সেট করছে, শুয়ে পড়েছে মডেল। লাইটটাকে তুমি এই দিকে আনো। ঠিক আছে, এইখানে এটা রেখে দেবো? না, ওটা না রাখলেও হবে। তুমি লাইটটাকে না এই কোণাটাতে নিয়ে আসো, এই যে এই জায়গাটাতে, যাতে বন্ধ করো। হ্যাঁ। মডেলের ফটোশ্যুট চলছে, এখানে ছিল ব্যাকগ্রাউন্ডটা, এখান থেকে এখানে শিফট করা হয়েছে, কারণ লাইটটা এখানে ভালো আসছে। এই যে মামা, এখানে স্নেহির পাপা রেডি হয়ে গেছে, স্নেহির ফটোশ্যুট হয়ে গেছে, আর স্নেহি এখন কোলের মধ্যে চুপটি করে আছে, ভাবছে আমরা ঘুরতে যাব। এখন এখানে হবে ফটোশ্যুটের সেট আপ রেডি হয়ে গেছি, স্নেহির সাথে ম্যাচিং করে একটা ড্রেস পরেছি। এখন যে পেস্ট্রিটা এনেছে সেটাকে বার করব, আর হচ্ছে
এখানে লাইটটাকে সেট করব। এই হচ্ছে পেস্ট্রি। ফটোশ্যুট করে স্মিহি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এখন আমাদের পাপার কাছে আমি গিয়ে খাবার বসাবো। না